हेलो स्टूडेंट्स, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি খুঁজে নিয়ে এসেছি। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব, যেগুলো তোমাদের পরীক্ষার আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। তাই তোমাদেরকে বলছি যে এই কয়টা কোশ্চেন করেই কিন্তু তোমরা অনেকটা বাজি মেরে দিতে পারবে তোমাদের এক্সামের মধ্যে, ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম চ্যাপ্টারে ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশন হেরোডোটাস। হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? ক মিশরের। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। মেঘদূতের রচয়িতা ছিলেন কালিদাস। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। বাবরনামা গ্রন্থের রচয়িতা জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। আকবরনামা লিখেছেন আবুল ফজল। মানুষ পশুপালন করতে শিখেছিলেন কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। এরপর চলে গেল যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। কোন যুগের মানুষ প্রথম বস্ত্র বয়নের ব্যবহার শুরু করে? নব্যপ্রস্তর যুগের। আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? নব্যপ্রস্তর যুগের। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো তামা। মানুষের সর্বপ্রথম কোন ফসলের চাষ করেছিল? যব। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নগর পরিকল্পনা। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশর। এটা তোমরা সবাই জানো। রূপক নামক মুদ্রা কার আমলে প্রচলিত হয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দিনার নামক মুদ্রা ব্যবহার কোন যুগে প্রচলিত হয়েছিল? কুষাণ যুগে। বৌদ্ধদের মূল গ্রন্থের নাম কি? ত্রিপিটক। বা এটাকে এইভাবে ঘুরে দিতে পারে যে ত্রিপিটক কাদের মূল ধর্মগ্রন্থ, ঠিক আছে? তখন উত্তর হবে বৌদ্ধদের। ক্লিয়ার? ভারতের জাতীয় মহাকাব্য কি? মহাভারত। মহাভারতের রচয়িতাকে? বেদব্যাস। এটা ইম্পর্টেন্ট আছে এবার, ঠিক আছে? রামায়ণের রচয়িতাকে? মহর্ষি বাল্মীকি। ইম্পর্টেন্ট কোশ্চেন। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য, ঠিক আছে? কৌটিল্য বা চাণক্য হতে পারে এখানে, ঠিক আছে? একই মানুষ, কিন্তু একই মানুষের কৌটিল্য আর চাণক্য একই মানুষ। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা বিষ্ণু শর্মা। ইম্পর্টেন্ট কোশ্চেন। মেঘদূতম কাব্যর রচয়িতা কালিদাস। মানে দেখো একটা জিনিস তো কনফার্ম যে কোনো না কোনো গ্রন্থের লেখকের নাম এবার জিজ্ঞেস করবেই করবে, 100% করবে। ওকে। বাণভট্ট রচিত গ্রন্থের নাম হর্ষচরিত। বাবরনামা গ্রন্থটির অপর নাম তুজুক ই বাবরি। তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা জাহাঙ্গীর। এবার দেখো সেকেন্ড চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন বলার আগে একটা জিনিস আমি রিসার্চ করতে চাই তোমাদের কাছে, যে তোমাদের মধ্যে কাদের কাদের এমন আছে যাদের ইতিহাস প্লাস পলিটিক্যাল সায়েন্স দুটাই আছে? কমেন্টে লেখো হিস্ট্রি প্লাস পলিটিক্যাল সায়েন্স যাদের যাদের আছে। আমি একটা রিসার্চ করছি, এটার বিষয়ে তোমাদেরই কিন্তু লাভ হবে আলটিমেটলি, ঠিক আছে? একটা জিনিস আমি নিয়ে আসবো তোমাদের, সেটা হলো হিস্ট্রি প্লাস পলিটিক্যাল সায়েন্স যাদের যাদের আছে, যে দুটাই সাবজেক্ট আছে, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। কমেন্টে লেখো হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন কি আপকামিং ভিডিওস শুধু না, তোমাদের প্রত্যেক সেমিস্টারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আগে থেকেই তোমাদের গাইড করতে থাকবো। তো সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার দেখো, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। কি বলছে? রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিও। গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কী? তরবারিধারী বীর পুরুষ। রোমের দাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন স্পার্টাকাস। রোমান আইনসভার নাম কি ছিল? সিনেট। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন। মিশরের কথ্য ভাষা ছিল কপটিক। স্পেনের আদিবাসীদের ভাষা ছিল কেল্টিক। রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের কি বলা হতো? কন্টাবার্নিয়াম। রোমে কৃতদাস বলা হতো কাদের? যুদ্ধবন্দীদের। মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো লিবার্টাস। প্রভু তার কৃতদাসদের কি করতে পারতো? বিক্রি ও হত্যা। বুঝতে পারছো? প্রভু মানে একজন, এও একটা মানুষ। কৃতদাস মানে যাকে চাকর বানায় রাখতো, এও একটা মানুষ। কিন্তু এই মানুষটা এই মানুষকে কি করতে পারতো? বিক্রিও করতে পারতো, হত্যা করতে পারতো। আর এটা টোটালি ভ্যালিড ছিল সেই সময়, ভাবছো? প্যাট্রিসিনিয়াররা ছিল কোথাকার? রোমের। প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। হেলটদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। পেরিওসি শব্দের অর্থ নিকটতম কি? প্রতিবেশী। পেরিওসি শব্দের অর্থ নিকটতম প্রতিবেশী। ভারতে 1526 খ্রিস্টাব্দে কোন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? কি ছিল? অপশন বাবর। ওকে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি ইনস্টল করনি, সেটা ইনস্টল করো। সেখানে কিন্তু শুধু এগুলো কোশ্চেনের সাথে সাথে আরও প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া আছে, যেগুলো থেকে তোমাদের কোশ্চেন এবার কমন আসবেই আসবে। আর সেখানে মক টেস্ট দাও বেশি থেকে বেশি, ঠিক আছে? মক টেস্ট দিলে কিন্তু সেখানে তোমরা মোস্ট অফ দ্য জিনিস প্র্যাকটিস হয়ে যাবে, কেন কি তোমাদের সব শর্ট কোশ্চেন কিন্তু। ওকে। আর লাইক না করে থাকলে লাইক করো, কেন কি এত ক্রিস্টাল ক্লিয়ার সাজেশন কিন্তু তোমাদের জন্য আর দ্বিতীয় কেউ নিয়ে আসে না সম্পূর্ণ ইউটিউবে, তাই তো? এত সুন্দরভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? তো অবশ্যই লাইক করে দিও আমাদের এফোর্টের জন্য, ঠিক আছে? কেন কি আমাদের মোটিভেশন দরকার হয়, তাই না? আর সেই মোটিভেশনটা দেবা তোমরা, তাই তো? এবার 3 নম্বর চ্যাপ্টারে কি দেখবো? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল? চাণক্য বা কৌটিল্য। কি বললাম একটু আগে, মনে আছে? চাণক্য যে শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন তা হলো তক্ষশিলা।
বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য। দেখো চাণক্য নিয়ে একটা কোশ্চেন এবার আসবেই আসবে, ক্লিয়ার। অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। দেখো স্টারমার্ক করা আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন? ইব্রাহিম লোদিকে। নগর রাষ্ট্রের অপর নাম কি? পলিস। পলিটিক্স গ্রন্থের লেখক কে ছিলেন? অ্যারিস্টটল। মেন আর দ্য পলিশ কথাটি বলেছেন থুকিডিডিস। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন অজাতশত্রু। বৃহৎ সংহিতা গ্রন্থের রচনা করেন বরাহ মিহির। মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত। ইন্ডিকার রচয়িতা ছিলেন মেগাস্থিনিস। দেখো ধ্যান দিয়ে, মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত, আর ইন্ডিকা গ্রন্থের রচনা কে করেছিলেন? মেগাস্থিনিস। ওকে, এবার এটা এইভাবেও করতে পারে যে সেলুকাসের দূত কে ছিল, বা মেগাস্থিনিস গ্রন্থের রচয়িতা, মেগাস্থিনিস গ্রন্থের ইন্ডিকার রচয়িতা, মেগাস্থিনিস কোন গ্রন্থের রচয়িতা ছিল, এইভাবে আসতে পারে। ঠিক আছে, ঘুরায় দিতে পারে কোশ্চেন। তো একটা জিনিসকে ভালোভাবে দেখে নিলে কিন্তু তোমাদের দুটো জিনিস কভার হয়ে যাবে। সীতা হলো মৌর্য যুগের একটি কর মানে ট্যাক্স। ঠিক আছে, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জিউস। কে চোল বংশের পতন ঘটান? মালিক কাফুর। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা আর্যভট্ট। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পলিশ শব্দের অর্থ কি? স্বশাসিত রাষ্ট্র, মানে এমন একটি দেশ যে নিজের সম্পূর্ণভাবে স্বাধীন এবং নিজেকেই শাসন করে, অন্য কেউ শাসন করে না, তাই তো। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন কৌটিল্য, মানে চাণক্য। চাণক্য তাহলে কার মন্ত্রী ছিল? চন্দ্রগুপ্তর মৌর্য। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা কে বানিয়েছিলেন? এই কৌটিল্যই কিন্তু বানিয়েছিলেন। ঠিক আছে, কেন কি এই তার গুরু ছিল, ক্লিয়ার। মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন বিম্বিসার। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এগেইন ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য দিয়ে একটা কোশ্চেন আসার চান্স আছে। অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। এথেন্সে কৃতদাসদের কি বলা হতো? থিটিস। স্পার্টায় কৃতদাসদের কি বলা হতো? হেলট। এটা এই দুটো না ভালো করে দেখে রাখবা। ঠিক আছে, এখান থেকে একটা আসতে পারে। ঠিক আছে, এথেন্সে কি বলা হতো আর স্পার্টায় কি বলা হতো? ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার? অ্যারিস্টটলের। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মোগল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আকবর। দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? আকবর। দিন ই ইলাহি শব্দের অর্থ কি? ঈশ্বরের প্রতি পবিত্র বিশ্বাস। তানসেনের প্রকৃত নাম কি ছিল? রামতনু মিশ্র। খুররম নামে কে পরিচিত ছিলেন? শাহজাহান। ওকে, তো এই কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আর একটা জিনিস, তোমরা যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকো তো অবশ্যই তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও। কেন কি লাস্ট মিনিট সাজেশন থেকে কিন্তু অনেকজনের প্রচুর হেল্প হয়। অনেকজন কিন্তু শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশনকে দেখেই কিন্তু পাস করে। ঠিক আছে, তো তোমরা অনেকজনের হেল্প করতে পারে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, তোমার কোনো কিছুই কমবে না, অনেকজনের হেল্প হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দাও। লাইক না করে থাকলে লাইক তো অবশ্যই করবা, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর কমেন্টে লিখে দাও তোমাদের পলিটিক্যাল সায়েন্স প্লাস হিস্ট্রি, যদি তোমাদের পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি দুটোই থেকে থাকে। ঠিক আছে, ফাইনালি বেস্ট অফ লাক, ভালোভাবে মন দিয়ে পরীক্ষা দিবা। ঠিক আছে, বেশি থেকে বেশি নাম্বার আনো। তোমাদের সবার জন্য আমার বেস্ট উইশেস থাকলো। আর এই ভিডিওটা 3 থেকে 4 বার দেখো। ঠিক আছে, যদি তুমি মনে হয় যে তোমার কোনো কিছু বাকি থাকবে বা একদম ভালোভাবে করার জন্য 3 থেকে 4 বার ভালোভাবে কিন্তু দেখে নাও। ওকে, দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পরীক্ষা দিও। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।